যে দলগুলো এখন ক্ষমতায় আছে বাংলাদেশে, যে দল পার্লামেন্টে যারা আছে, তার মধ্যে বৃহত্তম দল বাংলাদেশ। শুধু পার্লামেন্ট না, পুরো দেশের হিসেবে যদি আপনি বলেন, বিএনপি বৃহত্তম দল। তো তারা তো সরকার গঠন করবে। এটা যদি আপনি বেনিফিশিয়ারি বলেন, এটি তো বলার সুযোগ নেই। আর আপনি যে কথা এতক্ষণ আলোচনা হলো, বিএনপি নেতৃবৃন্দ বা আমরা সাধারণ মানুষ এটাই মনে করি, এক ৩৬ জুলাই আমরা যে বলি, ৩৬ দিন একটি সরকারের পতন হয় না, কিন্তু একটা গ্রাউন্ড তৈরি করতে হয়। যেমন বিএনপির অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, গুম হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, ঘরে ফিরতে না কোর্টের বারান্দায় দৌড়েছে, একই সঙ্গে জামাতেরও, এবং যারা গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে। এবং দিস দ্য ফার্স্ট টাইম সবসময় এক ধরনের ভালো সম্পর্ক থাকলো কমিউনিস্ট পার্টির, এখানে শরীফ আছে, এই জন্যই আমি বললাম, তাদেরও কিন্তু এবারে গণতন্ত্র উদ্ধারে আন্দোলনের ভূমিকা ছিল নিঃসন্দেহে, এটি অস্বীকার করার উপায় নেই। তো এটা তো আন্দোলন, আমি আন্দোলনকে ছোট করছি না, বাট এটি তো ৩৬ দিনের আন্দোলনে হয় নাই। এটা দীর্ঘদিন মানুষের ক্ষোভ জমা হয়েছে, বিএনপি, জামাত, গণতন্ত্রের উদ্ধারে যারা আন্দোলন করেছে সবার সম্মিলিত, এবং সেটা সর্বশেষে আমাদের ৫ই আগস্ট সরকারের পতন ঘটেছে। আপনাদের শিরোনামটি চমৎকার, যে জুলাই তুমি কার বা এরকম। জুলাই আসলে সবার। এই আন্দোলনে কিন্তু অন্য অন্য আন্দোলনের সাথে একটা পার্থক্য আছে। আমি ৯০-এর আন্দোলনের কথাই বলি, শরীফ তখন ছিলেন কিনা সেই আন্দোলনে আমি জানি না, বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের ছাত্র। আচ্ছা, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। সেই আন্দোলনটি ছিল আরবান আন্দোলনের মতো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আর কোনো সাধারণ মানুষের কিন্তু এই আন্দোলনের সঙ্গে ওই অর্থে অত যোগ ছিল না। কিন্তু এবার আন্দোলনটি আপনি দেখেন, ছেলে গিয়েছে, তার বাবা মা গিয়েছে, সঙ্গে সঙ্গে দাদা দাদু বা নানা নানি যারা আছে তারাও কিন্তু গিয়েছে। এবং এই আন্দোলনটি শুধু ঢাকা কেন্দ্রিক না, গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, এবং শুধু বাংলাদেশে না, আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন পুরো পৃথিবীতে বাংলাদেশে মানুষ যেখানে যেখানে ছিল বাঙালিরা, সেখানে আন্দোলন হয়েছে। এবার আন্দোলনটিও কিন্তু সেরকম ছিল এবং প্রত্যেকটি মানুষকে স্পর্শ করে গেছে। সুতরাং এই আন্দোলনটি কারও এটি বলার সুযোগ নেই। এবং আপনি যথার্থই বলেছেন যে এই জুলাই নিয়ে নানা প্রশ্ন তুলে জুলাইকে কিন্তু ছোট করা যাবে না, কারণ এই পতন ছিল আওয়ামী লীগের অনিবার্য পরিণতি। কারণ ১৫.৫ বছর তাদের শাসনে মানুষের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, ব্যাংক ডাকাতি করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, এর বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানো ছাড়া কিন্তু কোনো রাস্তা ছিল না, যার ফলে জুলাইটা হয়েছে। কিন্তু এটা হচ্ছে আজকে হচ্ছে অনেকে পালন করেন যে এখন যারা এই যে পার্লামেন্টের ৯টি দল আছে বোধহয় পার্লামেন্টে এখন, বিএনপি, জামাত সহ। একটা কথা কি আপনি খেয়াল করে দেখবেন যে যখন বলা হয় যে বিএনপি বেনিফিশিয়ারি, একটা অংশ যখন বলার সাথে সাথে এটাও বলে যে তারা তো অনেক চেষ্টা করেছে, নির্বাচনে যোগ দিয়ে দেখেছে, নির্বাচন বর্জন করে দেখেছে, মিছিল, মিটিং, হরতাল, তারপর ঢাকা শহর ঘেরাও, কোনো কিছুতেই সফলতা আসেনি, যে কারণে মনে করছে যে এই ৩৬ দিনে ভাবার কোনো কারণ নেই যে সফলতা আসেনি। বিপ্লব, এই যে ৫ই আগস্ট সরকার পতন হয়েছে, সে আন্দোলনই তো ফসল, এটি আমাদের মাথায় রাখতে হবে। আর একটি স্বৈরাচার হয়েছে ফ্যাসিস্ট সরকারকে একদিনই ফেলে দেওয়া যায় না, কিন্তু দীর্ঘদিন তার এরশাদ সরকার আগে যে ছিল তখন তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলে আন্দোলন করেছে, তারপর কিন্তু এরশাদ ৯ বছর টিকে ছিল। আর এবার তো ধরুন বিএনপি বাদে এবং জামাত বাদে, যদিও বিএনপির অনেকে অভিযোগ করেন বা অনেকে অভিযোগ করবে জামাতের সাথে তাদের একটা যোগসাজশ ছিল, কারণ ৮৬ সালে আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচনে গেছে। তারপরে যে 96-এ যে আওয়ামী লীগ আন্দোলন করেছিল, কোথাও নির্বাচন হতে দিবে না, সেখানে জামাত তাদের সঙ্গে ছিল। যাই হোক, আমি সেই অভিযোগ করতে চাই না, কিন্তু এবার তো মূলত বিএনপি এবং কিছুটা ছিল জামাত, আর সব দল তো আওয়ামী লীগের পক্ষে ছিল। তারপর এই সময় লেগেছে, বাট আমি কোনোভাবে বিশ্বাস করবো না, কোনোভাবে আমি স্বীকার করবো না, বা কোনোভাবে আমার উপলব্ধিতে হয় না যে ৩৬ দিনের সরকারের পতন হয়ে গেছে। এটি ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং কোনো দল যদি একক ক্রেডিট নিতে চায়, সেটি তাদের সীমাবদ্ধতা।